ইসরায়েল যদি তার সব পারমাণবিক অস্ত্র একসাথে ইরানের দিকে ছুঁড়ে দেয় তাহলে কি হবে? মিসাইলগুলো ইসরায়েল থেকে জর্ডান ও ইরাকের আকাশ পেরিয়ে ইরানের দিকে প্রবেশ করে। প্রথম 2-3 মিনিটের মধ্যে ইরানের রাডার কিছু মিসাইল ডিটেক্ট করে, এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হয়, কিছু মিসাইল ইন্টারসেপ্ট করা হয়। কিন্তু তাও 10 থেকে 15 মিনিটের মধ্যে কয়েকটা নিউক্লিয়ার মিসাইল ইরানের বড় শহরগুলিতে আঘাত করে। এক মুহূর্তে তেহরান, ইস্পাহান, মাসাহাদের মতো শহরে আগুন জ্বলে উঠবে। লক্ষ লক্ষ মানুষ কয়েক সেকেন্ডে মারা যাবে। পুরো মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে। জর্ডান, ইরাক, সৌদি আরব তাদের এয়ার স্পেস বন্ধ করে দেবে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে। পরের কয়েক মিনিটে ভয়ঙ্কর শক ওয়েভে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। আগুন ছড়িয়ে পড়ে পুরো শহর ফায়ারস্টর্মে পরিণত হবে। 30 মিনিট পর রেডিয়েশন ছড়িয়ে পড়বে। যারা বেঁচে আছে তারাও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বে। কয়েক ঘন্টা পর আকাশ থেকে রেডিও অ্যাক্টিভ ফলআউট নামতে শুরু করবে এবং জল, মাটি, খাবার সব বিষাক্ত হয়ে যাবে। কিন্তু এখানেই শেষ না। 3 দিন পর এই বিস্ফোরণের ধোঁয়া আকাশে উঠে সূর্যের আলো আটকে দেয়। একে বলে নিউক্লিয়ার উইন্টার। ফলে একটা সিদ্ধান্তের জন্য মানব জাতি ধ্বংসের পথে চলে যায়। এই কারণেই কোনো দেশ সহজে নিউক্লিয়ার অ্যাটাক করে না।